নমস্কার। যে সমস্ত মহিলারা প্ল্যান প্রেগনেন্সির মাধ্যমে গর্ভধারণ করেন, অর্থাৎ তারা প্রথম গর্ভধারণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেন, তারপর তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, চেক আপ, ট্রিটমেন্ট করার পরে তারা গর্ভধারণ করেন, সেক্ষেত্রে তাদের বলতে চাই যে তারা অন্যান্য পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই তারা দাঁত এবং মুখগহ্বরের চিকিৎসাও করিয়ে নেবেন। তার কারণ আপনার মাড়ির সমস্যা থাকলো, মাড়ি ময়লা, ফুটো দাঁত, পোকা দাঁত, ভাঙা দাঁত, গোড়া বসে আছে, এই সমস্ত সমস্যাগুলো যে আছে এগুলো প্রেগনেন্সি স্টেজে বেড়ে যেতে পারে বা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার সঙ্গে বেশ কিছু ওষুধ খেতে হবে, যেটা আপনার এবং আপনার গর্ভস্থ বাচ্চার উভয়ের ক্ষেত্রে খারাপ। এবং এই যে ময়লা মুখ, মাড়ির ইনফেকশান এবং পোকা দাঁত, এগুলো থেকে প্রতি মুহূর্তে আপনার টক্সিন বা বিষ নির্গত হবে। সেক্ষেত্রে আপনার শরীরকে বিষাক্ত করবে, বাচ্চারও ক্ষতি সাধন করবে। যেমন এই বিষাক্ত বা বিষ আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে, ব্লাড সুগারকে বাড়িয়ে দিতে পারে, ফলে বাচ্চা ঠিকঠাক পুষ্টি উপাদান পাবে না এবং বাচ্চা ঠিকমতো ডেভেলপ হবে না। এবং একটি রোগ আছে গর্ভাবস্থা হয়ে থাকে কারো কারো, যেটা হচ্ছে এক্লামিশিয়া বা খিঁচুনি রোগ। তার কিছু কারণ যে খুঁজে পাওয়া গেছে এবং আরও কিছু কারণ যেগুলো খুঁজে পাওয়া যায়নি। যেই কারণটা খুঁজে পাওয়া গেছে তার মধ্যে একটি কারণ হচ্ছে দাঁত এবং মুখগহ্বরের রোগ, এটাও একটি উপাদান। সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে গর্ভাবস্থায় গর্ভবতী মা এবং বাচ্চার ভালোর জন্য অতি অবশ্যই গর্ভধারণের আগে আপনারা দাঁত এবং মুখগহ্বরের চেক আপ করান এবং কিছু সমস্যা থাকলে, যেমন ময়লা মাড়ি, মাড়ির ইনফেকশান, ভাঙা দাঁত, পোকা দাঁত, ফাটা দাঁত, গোড়া বসে আছে, এগুলোর চিকিৎসা করিয়ে নিন। তাহলে আপনারা বড় ধরনের সমস্যা থেকে রেহাই পেতে পাবেন। এবং অতি অবশ্যই ঠিকঠাক ব্রাশ করুন এবং মুখ পরিষ্কার রাখুন। নমস্কার, ধন্যবাদ।